প্রতিদিন যে ব্যক্তি দুইবারই পূজা দেয় সকাল সন্ধ্যা, আজ কেন একবারও পূজা দিল না? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে। লাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। এই তো আজকে সকাল সকালই ব্লগটা শুরু করলাম। এই যে সকালবেলায় স্নান করে যাচ্ছি পূজার ঘরে। এই সাথে সাথে যে কাপড় চোপড়ের বালতি আর হাতে মোবাইলটা নিয়ে যাচ্ছি, কারণ কেউ যদি আবার ফোন করে, বাসায় এখন কেউ নাই, এজন্য। এই দেখেন আবার সিঁড়ির অবস্থাটা কীরকম হয়ে গিয়েছে। কালকে প্রচুর ঝড় হয়েছে, ওই ঝড়ে ওই দেখেন দরজা খোলা থাকে, এই জন্য যত ময়লা পাতা সামনে থাকে সব ভিতরে নিয়ে আসে বাতাসে। এই দেখেন দরজাটাও খোলা হয়নি। ওই যে বললাম না যে প্রতিদিন যে ব্যক্তি সকাল সন্ধ্যা দুইবারই পূজা দেয়, আজ কেন একবারও পূজা দিল না? কারণ আমার হাজব্যান্ড প্রতিদিন সকালবেলা আর সন্ধ্যায় দুইবারই পূজা দেয়, আর এই রুমগুলো আমার খুলতে হয় না। ছাদের দরজা, পূজার রুমের দরজা কোনোটাই আমার খুলতে হয় না, সব কিছুই আমার হাজব্যান্ড করে, আপনাদের দাদা। আমি শুধু এই সন্ধ্যাবেলায় আসি সন্ধ্যা লাগানোর জন্য। পূজা দিলে সন্ধ্যা লাগায় এক চোটে, মানে সন্ধ্যা পূজা দিয়ে যায়। আর এই যে এটা হলো আমাদের গেস্ট রুম। এই রুমে তো আমাদের আর কেউ এমনি থাকা হয় না, যদি কোনো গেস্ট আসে তখন মানে থাকা হয়। এই যে এই তালাটাও কিন্তু আমারই খুলতে হলো। এইসব কোনো কিছুই আমার করতে হয় না, আপনাদের দাদা যদি এই বাড়িতে থাকে। আপনাদের দাদা তো আজকে সকালবেলায় চলে গেছে ঢাকায়, ওনার কাজ আছে, এই জন্য। ওই যে এক দিদি ভাই বলছে যে, দিদি ভাই তোমার ঠাকুর ঘর আর তোমার ভিডিওটা একটু শেয়ার করো। তাই মানে যে আজকে ভাবলাম যে আমার শেয়ার করাই হচ্ছে না, কারণ ভিডিও করতে পারছি না এই ঠাকুর ঘরে, আর শেয়ারটাও করতে পারছি না। তাই আজকে ভাবলাম যে একটু পূজাও দেই, তারপরে শেয়ারটা করে দিব। এই তো তুলসীর আসনে জল দিয়ে দিলাম। পূজা দিতে আসছি হলো আমি 10:30টায়। ঘুম থেকে উঠছিলাম একদমই সকালে, কারণ 6টা বাজার আগে তখন আপনাদের দাদা ঢাকায় গেল। আর বাইরে তো তখন প্রচুর বৃষ্টি। তারপর আমি বললাম এখন আর আমি কি করব। আপনাদের দাদাও বলল যে এখন আর একা একা তুমি কি করবে, জাগনা থেকে সেতে শুয়ে থাকো গা। তারপর মানে আমারও একটু আলসি লাগলো যে বাইরে বৃষ্টি, পূজাও দিতে পারবো না এখন। আর ছেলেমেয়েরা তো বাড়িতেই না, মানে কাকে নিয়ে সময়টা কাটাবো, এই জন্য আবার শুয়ে পড়ছি। শুয়ে সেরে আবার ঘুম ধরছিল। তারপরে আপনাদের দাদা তো শুধু রাস্তায় থেকে শুধু ফোন দিচ্ছে যে ওঠো নাই, পূজা দাও নাই। আমি বললাম হ্যাঁ এখন উঠবো, উঠে তারপর পূজা দিব। মানে আপনাদের দাদার সকালবেলা পূজা না হলে মাথা একদমই গরম থাকে, এই জন্য শুধু বারবার আমাকে বলছিল যে তাড়াতাড়ি পূজাটা দাও স্নান করে। তারপরে ওইটা তো স্নান করতে গেছি, বালতিতে জল ভরতে লাগছিলাম, এখন দেখি প্রচুর ঠান্ডা জল। মানে বৃষ্টি হচ্ছে, রাত ভোরে হচ্ছে, তার সকালেও হচ্ছে। ট্যাঙ্কিতে জলের ট্যাঙ্কি তো একদমই ঠান্ডা হয়ে গিয়েছে, এই জন্য জলও ঠান্ডা। আমি তো শীতে কাতর একদমই। তারপরে ভাবলাম যে ঠিক আছে একটু অন্য কাজ করি, গিজারটা চালিয়ে। তারপরে গিজারটা একটু চালিয়ে অন্য কাজ করতে করতে মানে জলটা গরম হয়েছে, তারপরে স্নান করে তারপর পূজা দিতে আসলাম। এই যে দেখেন আবার 4তলায় এসে গেছি, যে 4তলায় থেকে জবা ফুল এইগুলো নিয়ে যাই। তার মধ্যে তো জলের অবস্থা, ওই দেখেন ছাদেও জল বোঝাই, এর মধ্যে হাঁটতেও ভয় করছে যে আচার পরবো কিনা। নিচে থেকে অনেকগুলা ফুল তুলেছি, তারপরে নিচে আবার আমাদের জবা ফুল নেই, এই জন্য আবার ছাদে আসতে হয় 4তলায় জবা ফুলের জন্য। ওই জবা ফুল, সাদা জবা ফুটে আছে 3টা, কিন্তু লাল জবা নেই। ওই সাদা জবাই ছিঁড়ে নিব। আর আমাদের এক গাছেই কিন্তু 2 কালারের ফুল ফোটে, সাদা জবা আর হলো লাল জবা। কিন্তু লাল জবা আজকে ফুটে নাই, এমনি কলি আছে, ওই কলি তার নেওয়া যাবে না। এই সাদা জবা 3টা, এই 3টাই নিয়ে গেলাম, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আর আমি বেশি ফুল তুলবো না। আর অনেক ফুল হলে কিন্তু ভালো লাগে, তাই না? আমাদের ছাদ ভরাই ফুল, ওই দেখেন নয়নতারাটাই বেশি। আমার মোবাইলের ক্যামেরা কোয়ালিটিটা বেশি ভালো না,
এই জন্য বেশি ফুলও সুন্দর দেখা যাচ্ছে না। ওই দেখেন ফুল অনেকগুলাই ফুটছে, একদম খইয়ের মতো ফুল ফুটছে। ছাদে এসে তো মানে দেখেই শান্তি। আমি এই যে তুলসী পাতাগুলো একচোটে ছিঁড়ে ধুয়ে নিলাম এখান থেকেই, কারণ আমাদের এই ছাদেও ট্যাপ আছে, জলের ট্যাপ। তো ছিঁড়া শেষ, এখন আমরা মন্দিরে চলে যাব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মন্দিরে চলে এসে গেছি, ফুলে আমার টাট ভরে গেছে। মানে এত সুন্দর ফুল থাকলে পরে পূজা দিতে কত ভালো লাগে। এক দিদি ভাই রিকোয়েস্টে আমার মন্দিরের ভিতরটা দেখাচ্ছি, কারণ আমাদের মন্দিরটা কিন্তু সাজানো না, একদমই সাজানো না। কারণ মধ্যবিত্তদের পরিবারে যা হয়, কারণ যা ইচ্ছা করা হয় সব সময় সব কিছু কিন্তু পারা যায় না। এই যে র্যাক বানানো আছে, এখানে ওই যে ধান তিল সব কিছুই আমার শাশুড়ি মা রেখে দিয়েছেন, যা যা লাগে। ওই লক্ষ্মী সরা যে বছর পূজা হয় ওইটাই রেখে দেয়, এমনি আর সাজানো কিছুই নেই। এই যে এইদিকে একটা বাল্ব আছে, তারপরে ওই যে একটা বাল্ব আছে, ওই যে উপর দিয়ে ময়লা পড়ে আছে, আমি যতদূর সম্ভব ততদূর মানে মুছে নেই শুধু। এদিকে একটা জানালা, আর ওই যে একটা টিউবলাইট, আর ওই দিক দিয়ে ওই যে অনেক ঠাকুরের ছবি আছে, এগুলো মানে অর্ডার দিয়ে এই টাইলসগুলো আনা হয়েছে। এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর ওই যে আসন, আমাদের আসন হলো দুইটা, একটায় মা লক্ষ্মীর শুধু বসানো হয়েছে, আর আরেক আসনে হলো রাধা গোবিন্দ, শিব পার্বতী, মা কালী, এগুলো বসানো হয়েছে। আর এই যে এই পাশে জয় বজরংবলীর পূজা দেয় আবার আপনাদের দাদা, তাকে বসানো হয়েছে। এই আর এই যে এইদিকে সব সরঞ্জামই আছে পূজার, আপনাদের দাদা তো এগুলো দিয়ে পূজা দেয় প্রতিদিন। এই তো আমাদের মন্দির। আর এই তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আমাকে তো প্রতিদিনই দেখেন, আমাকে আর কেমন লাগবে বলার কিছু নাই, কিন্তু আমার মন্দিরটা কেমন লাগলো সাজানো ছাড়াই, মানে এমনিতে আমাদের মন্দিরটা কেমন হয়েছে এইটা বললেই হবে। যাই হোক, এখন আমি এই যে পূজা দিয়ে নিব। জল ঘটে কিন্তু আমাদের আমেশ্বর মানে সবগুলোই কিনে নিয়েছে আপনাদের দাদা, কারণ প্রতিদিন আমেশ্বর পাওয়া যায় না, আমেশ্বরটা ভালো পাওয়া যায় না, এর জন্য এই যে এগুলোই কিনে নিয়েছে। এগুলোতে প্রতিদিন সিঁদুরের ফোঁটা টোটা দিয়ে পূজা দেওয়া হয় আর কি। পূজা দিতে দিতে একটা কমেন্ট পড়ে নেই, বিউটি আরিফা ওই আপুটা একটা কমেন্ট করছে যে 6 নম্বর লাইটটা আমার এত রান্না করে, এত কাজ করে, তারপর মশলা ধুয়ে শুকনো, বাপরে সত্যি স্যালুট, এত কাজ তুমি যে করো আমি দেখে অবাক হয়ে যাই মাঝে মাঝে, এই জন্য তো তোমাকে এত ভালোবাসি, তাই না বলো? আমি তোমাকে বেশি পছন্দ করি, সব সময় আমি বড় কমেন্ট করি তোমার জন্য, এটা শুধু তোমার জন্য, এত কষ্টের সামান্য উপহার, থ্যাংক ইউ সো মাচ, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। এমনিতেই আমি অবাক এত বড় কমেন্ট পাওয়ার যোগ্য যে আমি হতে পেরেছি। এই কমেন্ট পড়তে পড়তে এবং কমেন্টের রিপ্লাই দিতে যে কতটা আনন্দিত হয়েছিলাম আমি তা বলতে পারবো না। তবে আপু তুমি এগিয়ে যাও, পাশে আছি। এখন আমি শঙ্খটাও বাজিয়ে নেব। আর বন্ধুরা, আমার পূজা দেওয়াটা কেমন লাগলো, আর আমার ভিডিওটি যদি একটুকুও আপনাদের ভালো লেগে থাকে তাহলে সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার থেকে আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করেন তাও আমাকে জানাবেন। আর আমার ভিডিও কিন্তু বেশি বড় হয় না, দেখতে বেশি সময় লাগবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।